গুরুর নিজের মুখে খাদানের এক্সক্লুসিভ আপডেট। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে বিষয়টাকে নিয়ে। ভেরি গুড মর্নিং। আজকে গুরুর ভিডিও বানাচ্ছে অনেক দিন বাদে। কেন এই কথাটা বলছি, সত্যি গুরুর কোনো আপডেট ছিল না এতদিন। দাদা নিজে এবার আপডেট দিয়েছে। দাদা নিজে একটা ইন্টারভিউ দিতে দিতে এক্সক্লুসিভ আপডেট দিয়েছে কিছু খাদান রিলেটেড, টেক্কা নিয়ে, অভিজিৎ সেনের ছবি নিয়ে, সমস্তটা নিয়েই কথা হবে। উইথ প্রুফ তোমাদেরকে দেখাবো এখানে এবং তোমাদেরকে বলবো সেই সমস্ত কথা। তার আগে বলি, দাদাকে বিগ 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 কনগ্র্যাচুলেশন 3বার ভোটে জেতার জন্য। তা না না না, এটা ভুল ছিল। আসল কথা হচ্ছে তিনি যেভাবে গাছ লাগাচ্ছেন, এই যে আমরা এত এসি চালাই, এত করি, এত এনভায়রনমেন্ট নষ্ট করছি, তার এগেনস্টে কিছু তো এনভায়রনমেন্টের গ্রিনারিও দরকার। নাহলে আমরা অক্সিজেনটা পাবো কোথা থেকে? না হলে আরও গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাবে। দেবদা একটা কথা দিয়েছিল, এই যে ঘাটালের মানুষ কাকে ভোট দিয়েছে, ঠিক মানুষকে চয়েস করেছে কি না, সেটা কিন্তু দেবদা বুঝিয়ে দিল। দেবদা বুঝিয়ে দিল জাস্ট 4 দিনের ভিতরে। ভোটে জেতার 4 দিনের ভিতরে তিনি ঘাটালে গাছ লাগানো শুরু করে দিলেন। মানুষের হাতে হাতে লাড্ডু দিচ্ছেন, আমি দেখলাম। দিস ইজ কল্ড জনপ্রতিনিধি, প্রপার, মানে একদম জনগণের পাশে। এবং এই মানুষটাই যখন আবার সিনেমায় গিয়ে দাঁড়াচ্ছে, খাদান রূপে আসছে, মাসি ও অ্যাপেল হচ্ছে, সিটি মারছে লোকে দেখে, তো এই মানুষটাই যখন আসবে সে আবার বক্স অফিসেও কিং। তো কোথাও গিয়ে এটাই দেবদা যে মানুষ কোনো দিন কিন্তু মানুষের একদম হাতে, মানে হাতে হাত রেখে তিনি কাজ করেছেন, হাতে হাত রেখে এখনও তিনি কাজ করছেন। কিন্তু কি অপূর্ব না এই মানুষটাকে, কিন্তু কোনোরূপ, এই যে একটা কথা উঠেছিল যে যত কাছে চলে যায় মানুষের স্টারডাম তার তত কমে যায়, কিন্তু আমি দেখলাম এটা কোনোভাবে স্টারডাম কমে না ভাই। ভালো মানুষদের স্টারডাম কোনো দিন কমতে পারে না, কারণ তারা ভালো মানুষ। দেখতেই তো পাচ্ছ, বক্স অফিসের লাস্ট 9টা ছবি ব্লকবাস্টার হিট বলা যেতে পারে, সেই মানুষটারই কিন্তু। এই মানুষটাই, এই মানুষরূপী ভগবানটা। কারণ উনি আজকে বলছে যে 9টা ভোট বাদ দিয়ে বাকি সব ভোট, যত ভোট পড়েছে তত ভোটের গাছ লাগানো হবে ওখানে। ভাবা যায়, অলরেডি কাজ শুরু হয়ে গেল। তাহলে ওখানকার মানুষ এবার বলুক যে হ্যাঁ, ওখানকার মানুষ ঠিকঠাক জন মানুষকে চুজ করেছে। আর তোমরাই যারা বলছো, দেখতেই তো পেলে যে গোটা দেশ, মানে দেশের অবস্থাটা কী এখন, আর গোটা রাজ্যের অবস্থাটা কী এখন। এবং এখান থেকে দেবদা জিতে কে কাজ করছে। আগে ঘাটালের ওখানে চলে গেছে, তার কি দরকার, জেতা হয়ে গেছে, চলো সে এবার নিজের ছবি নিয়ে মেতে থাকতেই পারতো, কিন্তু করেনি এটা। যাই হোক, যেহেতু একটা পলিটিক্যাল ইন্টারভিউ ছিল, সেহেতু আমার এই ভিডিওর ভিতরেও আমি সেটাই মেনশন করলাম। কারণ গুরুকে আমি দিলসে ভালোবাসি, সে পলিটিক্স হোক বা সিনেমা, দিলসে ভালোবাসি দেবদাকে। এবং সত্যি কথা বলছি, তার ভালোবাসার কারণ তার কথা, তার প্রত্যেকটা স্টেটমেন্ট। সে আজও কাউকে ছোটো করেনি, কালও কাউকে ছোটো করেনি, কোনো দিন কাউকে ছোটো করবে না। এবং সে সত্যি একটা ভালো মানুষ, প্রত্যেকটা প্রতিনিয়ত সেটা দেখতে পাই। যাই হোক, দেবদার নিজের মুখে শুনবো আমরা, দেবদা কি বলছে খাদান, টেক্কা, অভিজিৎ সেন সমস্ত ছবি নিয়ে। তোমার যে ছবিগুলো আসছে টেক্কা এবং যে খাদান কমার্শিয়াল ছবি, তো বলো কবে থেকে শুটিং স্টার্ট হচ্ছে? টেক্কা আমার পুজোতে রিলিজ হবে। টেক্কা শুটিং কমপ্লিট, পোস্ট প্রোডাকশন কাজ চলছে এবং খাদান আমার 1 মাসের শুটিং বাকি আছে। আমার অর্ধেক হয়েছে, অর্ধেক কাজ বাকি আছে। আবার আমাকে আসানসোলে যেতে হবে শুট করার জন্য। তো তোমার জন্মদিনে কি আসছে সেটার জন্য তো দর্শক বসে রয়েছে। জন্মদিনে আমি নিজেও কনফিউজ কি নিয়ে আসবো, তো সেটা আমরা মানে অভিজিৎ দা অতনুদার সাথে যে ছবি আসার কথা ছিল সেটাও শুটিং শুরু হবে। এখন ঘেটে আছে না, এতগুলো জিনিস আছে না, একটু ঘেটে, একটু জাস্ট নিড 10 days কা ব্রেক টু ফিগার ইট আউট কে কি করবো। আর ঘাটালবাসীদের জন্য কি বলতে চাই? সাংসদ আপনাদের পাশে আছে এবং অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। থ্যাংক ইউ দাদা। এই আপডেটগুলো পেয়ে আমরা জাস্ট বুম হয়ে গেল। তো বোঝা গেল যে খাদানের কিন্তু যেটা আমরা বলেছিলাম, আমি যেটা বলেছিলাম যে মোর অফ 60% মতন কিন্তু শ্যুট ডাউন হয়েছে। তো আমি যেটা বলেছিলাম তারও কম, 50% মতন শ্যুট ডাউন হয়েছে। খাদানের কিন্তু এখনও 50% শ্যুটিং বাকি আছে, যে দিস ইজ আ বিরাট বড় প্যাচওয়ার্ক। খাদানের 3rd শিডিউল শুরু হতে চলেছে আসানসোলে, দাদার নিজের মুখেই তোমরা শুনলে। এবং সেটা প্রায় 1 মাসের শ্যুটিং বাকি আছে এখনও। 1 মাস মানে বুঝতে পারছো তো, এখনও 1 মাস দাদা খাদানের শ্যুটিং করবেন। এবার আমি তোমাদেরকে টাইম লাইনটা একটু গুছিয়ে সাজিয়ে দিচ্ছি। অভিজিৎ সেনের ছবিটা রয়েছে, অভিজিৎ সেনও কিন্তু আসতে চলেছেন ডিসেম্বর মাসে, ওটা কনফার্মড, ওটা নিয়ে কোনো চিন্তা নেই, ওটা আসবে। দাদা এখন একটু ঘেটে রয়েছে, দাদাকে 10 দিনের ব্রেক দাও, দাদা ঠিক করে নেবে সব কিছু। আমি তোমাদেরকে বলছি, এখন কি মাস চলছে, এখন জুন মাস চলছে, এখন 10 দিনের ব্রেক নেবেন দাদা। দেন তারপরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে রঘু ডাকাতের জন্য এই যে চুল বড় হচ্ছে, এই যে সমস্ত কিছু হচ্ছে, এই মুস্ট্যাচ লাগিয়ে একটা রঘু ডাকাতের আমার মনে হয় একটা পোস্টার শ্যুট হবে, ঠিক আছে? সেটা এখন হতে পারে বা জুলাইয়ের এন্ডে হতে পারে, যখনই হোক এটা কিন্তু হবে, ঠিক আছে? দাদা এটা করবেন। করার পরে সেরকমটাই খবর আনন্দবাজার অনলাইনে দিয়েছিল। আর এই খবরটা আনন্দবাজার অনলাইনের, মানে আনন্দবাজার পত্রিকার যে ইউটিউব চ্যানেল, সেখান থেকেই বেরিয়েছে এই ইন্টারভিউটা।
যাই হোক, আনন্দবাজারের মোতাফিক যদি এগোই তাহলে মোটামুটি আগস্ট মাসের 15 হয়তো আমরা দেবদার তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট পেতে পারি, 15 বা অন্য কোনো টাইমে, ঠিক আছে? 15তেই আমার মনে হয় আসবে অ্যানাউন্সমেন্টটা রঘু ডাকাতের, ঠিক আছে, যেটা পরের বছর আসবে। নভেম্বর মাস থেকে রঘু ডাকাতের শুটিং শুরু। তাহলে এবার কী আমরা একটু ছকে নিই বিষয়টা। জুলাই মাসটা পড়ে রইল হাতে দেবদার। এই জুলাই মাসটা টানা ভোর দেবদা কিন্তু পুরোপুরি খাদানের শুটিং করবে আবার, এবং খাদানের শুটিং করার পরে দেবদা সেটা কোথায় করবে? আসানসোলে করবে এবং আরও নানান বাংলার রুটেড প্লেসগুলোতেই করবে। এবার বাবা দেব এবং ছেলে দেবের যে পুরো পার্ট, সেগুলো সবটাই হয়তো আবার আরও অনেকগুলো পোর্শন করে হবে। এবং আমি যতটুকু শুনেছি যে আরও বেশি করে স্ক্রিপ্টিংয়ে কিন্তু জোর দেওয়া হচ্ছে, আরও চেঞ্জেস আনা হয়েছে, আরও মোচড় আনা হয়েছে স্ক্রিপ্টিংয়ে, যে মারাত্মক লাগে যাতে দেখতে, আরও মারাত্মক লাগে যেতে, আরও ভয়াবহ লাগে যেতে। যেহেতু সময়টা পাওয়া গিয়েছে, টিম কিন্তু বসেছিল না, আমি তোমাদেরকে বারবার এই কথাটা বলেছি। আচ্ছা চলো, এবার আগস্ট মাসে মানে জুলাই মাস হয়ে গেল, আগস্ট মাসটায় দাদা কী করবে? দাদা আগস্ট মাসেই কিন্তু উড়ে যাবে লন্ডনে। যতদূর যা খবর, অভিজিৎ সেন এই ছবিটা কিন্তু লন্ডনে হতে চলেছে এবার। এবং এই ছবিটা, অভিজিৎ সেনের যে ছবিটা, সেই ছবিটাতে মিঠুন চক্রবর্তীও সম্ভবত থাকতে চলেছে। তো দেবদা, মিঠুন চক্রবর্তী, অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী, বেঙ্গল টকিজ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ট্রায়ো, এই সাংঘাতিক ট্রায়ো আবার ফিরছে, এবং মিঠুন চক্রবর্তী তার সাথে। এবার তো ভাই 20 কোটি টাকার বক্স অফিস আসতে পারে যা মনে হয়। তো এই ছবিটাও কিন্তু আগস্ট মাস থেকে শুটিং শুরু হবে। আগস্ট থেকে সেপ্টেম্বর দাদা এই ছবিটা শুটিং শুরু করবে। সেপ্টেম্বর মাসে দাদা টেক্কার প্রমোশন শুরু করবে। অক্টোবর মাসে দাদা টেক্কার প্রমোশন শেষ করবে, অক্টোবর মাসে রিলিজ আছে। নভেম্বর মাস থেকে শুটিং শুরু হবে, তোমার রঘু ডাকাতের শুটিং শুরু হবে, এবং নভেম্বর মাসটা এন্ড হলেই ডিসেম্বর অবধি গেলেই আর কি, মোটামুটি ডিসেম্বরের একটু আগে, নভেম্বরের এন্ডের দিকেই কিন্তু প্রমোশন শুরু হয়ে যাবে, অভিজিৎ সেনের ছবিটার প্রমোশন শুরু হয়ে যাবে। ডিসেম্বরে রিলিজ, দেন তারপরে আবার তোমার রঘু ডাকাতের শুটিং, দেন তারপরে আমার মনে হয় যে জানুয়ারি মাসের পর থেকে কিন্তু দাদা এবার খাদান রিলেটেড একটা প্রমোশনাল কন্টেন্ট ইত্যাদি নিয়ে আসতে শুরু করবে। আর ঈদ রিলিজ হবে হয়তো তোমার খাদান, এবং তার সঙ্গে সঙ্গে রঘু ডাকাতের শুটিংও চলতে থাকবে। রঘু ডাকাত কিন্তু 2025 দুর্গা পুজোয় হয়তো আসবে, এবং ঈদ কিন্তু খাদান টার্গেট করছে সম্ভবত। আমি এগুলো তোমাদেরকে এখন বললাম, এটা আমার প্রেডিকশন অনুযায়ী। আর আমি টাইম লাইনটা সাজালাম টুয়ার্ডস দেবদার কথা শুনে, বা দেবদার কথা ভেবে, বা সেই বিষয়টাকে ছোকে। এবার আরও জিনিসপত্র আছে, সেটা হচ্ছে বিদ্যাসাগর বলে দেবদার হাতে একটা ছবি রয়েছে, দেবদা নিজেই বলেছেন। দেন তারপরে উত্তম কুমারের একটা ছবি রয়েছে নায়কের, সেটার একটা মডার্ন অ্যাডাপ্টেশন, সেটা রয়েছে দাদার হাতে। এছাড়াও চাঁদের পাত্রী রয়েছে, এছাড়াও আরও অনেক ছবি রয়েছে। যদিও যে বছরে রঘু ডাকাত আসবে, সে বছরে চাঁদের পাত্রে আসা অসম্ভব। তাই আমরা ধরেই নিতে পারি 2025-এর টাইম লাইন, বা 2025-এর যে স্লটটা, 3টে স্লট দাদার, সেটা কিন্তু অলরেডি দাদা বুক করে ফেললো। কি? এক হচ্ছে ঈদ, খাদান আসছে। সেকেন্ড হচ্ছে দুর্গাপুজো, রঘু ডাকাত আসছে। থার্ড হচ্ছে অভিজিৎ সেন, যেটা ক্রিসমাসে আসবেই, একদম কনফার্ম টু কনফার্ম। 3টে স্লট দাদা বুক করে ফেললো। 2025 দাদার জন্যে 2022 যতটা মারাত্মক গেছিলো, সেই রকম আবার যেতে চলেছে আমার মনে হচ্ছে। 2024ও যাবে। দাদার কোনো বছরই খারাপ যায় না, কারণ দাদা দ্য আলটিমেট বক্স অফিস কিং, এটা আমি বারবার মানি। দেবদা আলটিমেট বক্স অফিস কিং। এবং কোথাও গিয়ে 2026-এরও কিন্তু টাইম লাইনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি, সেখানে নায়ক আছে, সেখানে বিদ্যাসাগর আছে, এবং সেখানে চাঁদের পাত্রী আছে। তো এই 3টে ছবি আবার 2026, মানে তুমি ভাবো 2026 অবধি ওনার টাইম লাইন রেডি। কিন্তু মানে 3টে ছবি যদি আমরা 26-এ গিয়ে দেখি, যে নায়ক এবং বিদ্যাসাগর এবং তোমার অভিজিৎ সেন হয়তো সেই বছর থাকবেন না, এবং সেখানে চাঁদের পাত্রে ঢুকবে, তাহলে বুঝতে পারছো যে 26 অবধি উনি কিন্তু পুরো রেডি হয়ে বসে আছেন। তারপর 27-এ গিয়ে আবার অন্য খেলা হবে। তো এই হচ্ছে দাদা এখন থেকেই এতটা প্রিপ্ল্যান্ড, ওর জন্য বলেন আহেড অফ টাইম সুপারস্টার, কিচ্ছু করার নেই ভাই। বিগ স্যালুট দাদা, তোমার এই মানসিকতার জন্য স্যালুট, তোমার এই কথা রাখার জন্য স্যালুট, তোমার এই গাছ লাগানোর জন্য স্যালুট, তোমার এই যে এক্সক্লুসিভ আপডেটগুলো দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা সবাই খাদানের জন্য সুপার ওয়েট করে বসে আছি, দেখা যাক সমস্তটাই কী হয় না হয়। আস্তে আস্তে যত আপডেট পাবো তত আপডেট দিতে থাকবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।